নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি জেলার 3টি পুরসভার ব্যাপক রদবদল, দলের নির্দেশ মেনেই এই ঘোষণা, বললেন সভাপতি মহুয়া গোপ। সরকারি টাকা আত্মসাতের অভিযোগ, বিডিওর অফিসে উত্তাল বিডিও অফিস। এসআইআর এর ফর্মের ভার বহন করতে সমস্যা, তাই বাথে বসে এসআইআর কিট বিলিতে ব্যস্ত বিএলও। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলার 3টি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পাল্টানো হলো। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান হলেন সৈকত চ্যাটার্জি, ভাইস চেয়ারম্যান হলেন সন্দীপ মাহাতো। অন্যদিকে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান হলেন মনোজ রায়, ভাইস চেয়ারম্যান সোমেশ সান্যাল। মালবাজার পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী এবং ভাইস চেয়ারম্যান মিলন ছেত্রীকে করা হয়। বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলার 3টি পুরসভার চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান পাল্টে দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিন জলপাইগুড়ি শহরের বাবুপাড়াস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে নতুন চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানদের ডেকে বৈঠকে বসেন জেলা সভাপতি মহুয়া গোপ, জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়। 2022 সালে পুরসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান করেন পাপিয়া পালকে। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সৈকত। এবার পাপিয়া পালকে সরিয়ে সৈকত পুরসভার চেয়ারম্যান হলেন। অন্যদিকে চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলেন সন্দীপ, তাকে ভাইস চেয়ারম্যান করা হলো। 2002 সালে পুরসভা নির্বাচনে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান ছিলেন অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান ছিলেন মনোজ রায়। এবার অনন্ত দেবকে সরিয়ে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান করা হলো মনোজ রায়কে। পাশাপাশি ময়নাগুড়ি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমেশ সান্যালকে ভাইস চেয়ারম্যান করা হয়। অন্যদিকে মালবাজার পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী এবং 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন ছেত্রীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতোকে করা হলো। দলের নির্দেশ মেনে এই কাজ, নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো বলে জানিয়েছেন মহুয়া। পাশাপাশি তিনি আর কি বললেন শুনুন। দেখুন, আপনারা জানেন যেটা অনেকদিন ধরেই আমাদের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আমাদের সর্বোচ্চ নেত্রীর শীর্ষ নেতৃত্বের কাছ থেকে বারবার এটা একটা নির্দেশ এসেছিল যে এই পৌরসভাগুলোর কিছু পরিবর্তন হবে। এটা একটা প্রসেস চলছিলই দলীয়। সেই মতো আজকে গোটা রাজ্যের অন্যান্য জেলার সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলারও পৌরসভা যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পরিবর্তনের ক্ষেত্রে একটি দলীয় নির্দেশ আমার কাছে আসে। নতুন করে যেটা দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে, আপনারা জানেন এখানে পাপিয়া পাল চেয়ারম্যান ছিলেন, তার জায়গায় ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে চেয়ারম্যান করা হচ্ছে এবং সন্দীপ মাহাতো যিনি চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলেন তাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। ময়নাগুড়ি পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন আমাদের অনেক সিনিয়র প্রাক্তন বিধায়ক ময়নাগুড়ির আমাদের অনন্তদেব অধিকারী, যিনি পৌরসভায় প্রথম যার এতেই ময়নাগুড়ি পৌরসভা গঠিত হয়েছিল, যিনি বিধায়ক থাকাকালীন যিনি এই উদ্যোগ নিয়েছিলেন, তাকেই দল প্রথম চেয়ারম্যান হিসাবে ময়নাগুড়ির ইতিহাসে যে পৌরসভা, প্রথম পৌরসভা, তার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী ছিলেন। তার জায়গায় ভাইস চেয়ারম্যান মনোজ রায়কে চেয়ারম্যান করা হয়েছে এবং সোমেশ সান্যাল, ঝুলন সান্যালকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, মানে যে নির্দেশ এসেছে তাতে সেই তালিকায়। এবং তার সাথে সাথে মাল পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে মাল পৌরসভায় নতুন করে আমরা উৎপল ভাদুরীকে চেয়ারম্যান ওখানে হয়েছেন এবং এখন ভাইস চেয়ারম্যান পদটা খালি ছিল। সেই ক্ষেত্রে মিলন ছেত্রী, যাকে মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান করার ক্ষেত্রে দলের এটা নির্দেশ। এখন দলের এই নির্দেশকে আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনের সাথে কথা বলে সেই কাজটা। ধীমান রায়ের রিপোর্ট।
সরকারি কাজের টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদারদের বিক্ষোভে উত্তাল জলপাইগুড়ির রাজগঞ্জ বিডিও অফিস। সরকারি প্রকল্পের কাজের টাকা আত্মসাতের অভিযোগে বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের দাবি তুললেন ঠিকাদাররা। এদিন অফিসে আসেননি অপহরণ এবং খুনের অভিযোগে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। সকাল থেকেই বিডিওর জন্য বরাদ্দ নীলবাতি লাগানো সরকারি গাড়ি পড়ে রয়েছে অফিসের শেডের নিচে। বিডিও না আসায় এসআইআর সহ সরকারি একাধিক কাজও আটকে আছে বলে খবর। তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ বিডিও অফিসের কর্মীরা। কোথায় বিডিও প্রশ্ন এড়িয়ে যাওয়ারই চেষ্টা করলেন অফিসের বড়বাবু সহ অন্যান্য কর্মীরা। এখানে বিডিও সাহেবের কর্মচারী, তা বিডিও সাহেব কোথায়? এখন আসেনি, কেন বলতে পারবো না আমি। এখন তো এসআইআর কাজ চলছে, জরুরি কাজ কাজ চলছে, কোথায় গেছি আমি বলতে পারবো না। মানে অনেকেই তো এসে ফিরে যাচ্ছে। সেটাও বলবো না, আমার কাজ আমি তো করতেছি দপ্তরে। হ্যাঁ কি তা- আছে সেটা জানি না। হ্যাঁ আমার কাজ আমি করতেছি এখানে। তা বিডিও সাহেব এসে যোগাযোগ করেছিলেন যে না, মানুষজন এসে না, ঘুরে যাচ্ছে? না, হ্যাঁ কোথায় গেছে, কি করতে গেছে সেটা আমি জানি না। সেটা জানেন না। কবে থেকে আসেন না উনি দপ্তরে? না, উনি তো বসে আসেন, আসেন না কবে থেকে? অফিসে আসেন তো। আসেন? অভিযোগ হচ্ছে এই বিডিও সাহেব আসার পর থেকে উনি তো আমাদেরকে পয়সা দেয়ই না। আমরা ওই যে সামনে বিল্ডিংটা করে রাখছি, এটা টাকাও দেয়। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা বিল্ডিং আছে, এই টাকাও আমাকে দেয় না। বহু টাকা আমরা পাবো, আমি বলে না, আমাদের প্রচুর ঠিকাদারদের ওন ফান্ডে তো প্রায় কোটি টাকার উপরে পাবে। তারপরে হচ্ছে অনেক 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 ফান্ডের টাকা আমরা পাবো। আর ভয় দেখায় আমাদের যখন টাকা নাই, কাগজপত্র আটকায় রেখে দেয়, বলে যে আমরা বিল দিব না, পেমেন্ট সার্টিফিকেট দেয় না, কম্পিটিশন সার্টিফিকেট দেয় না, আইটিএসটি জিএসটি টাকা জমা করে না, কিচ্ছু না। আমাদেরকে উকিল নোটিশ করতেছে আমাদেরকে আইটিএসটি ইয়ার জমা দেয়নি বলে টাকা এই অফিস থেকে। আমরা ওনার শাস্তি চাচ্ছি, এখান থেকে ওনার ট্রান্সফার চাচ্ছি। ওনার কি শাস্তি হবে জানি না, সরকার কি করবে। উনি এখানে থাকলে ও বাইরে থেকে ঠিকাদার ধরে নিয়ে আসতেছে, আইনে কাজ করাচ্ছে, আমাদের কোনো কাজ করতে দেয় না, আমাদের ভয় দেখায়, দেখে নিব, আমাদের পেপার ক্যান্সেল করে দেয়। প্রচুর টাকা আত্মসাৎ তো করছে, দেখেন আমাদের লিগেল ঠিকাদারদেরই আছে, আর আনলিগেলি তো প্রচুর টাকা আছে। এমনকি কোনো গাড়ি টাড়িরও পয়সা, ইলেকশনে কাজ করে পয়সা দেয় না। হ্যাঁ, আপনারা কি করবেন? বউ বাচ্চা নিয়ে আমরা বউ বাচ্চা নিয়ে সেখানে পড়বো, আর কি করবো। আমার তো স্ট্রোক হয়েছে, এই যে উনি আসার পর থেকে আমার স্ট্রোক হয়েছিল। আমার একটা এই যে হাত আর পা পড়ে গেছে আমার। কেন? এই যে উনি আইসা ধমক, টাকা দেয় না, আমরা টাকা চাইতে আসে, ধমকের রাস্তার বাইরে আমাকে ধমক। আমি তো এমনি আমার অবস্থা খারাপ, তারপরে এরকম পয়সা চাইতে গেলে দেয় না। সিকিউরিটি পাবো, সিকিউরিটির জন্য আর বড় উড়া করে রেখে দিচ্ছে, ইয়ারা রিলিজ করে দিচ্ছে, উনি ছাড়বে না। না টেনশনেই আপনি অসুস্থ? ওই টেনশন মানে এত ভয় দেখাইছে, ওরে বাপরে বাপ, না করলে পরে জেলে ঢুকাই দিবে। কি অভিযোগ যে এরকম সরকারি দপ্তরে এসে আজকে বিক্ষোভ শুরু করলেন? না, আমাদের অভিযোগ তো দীর্ঘদিনে, ওনার যেদিন থেকে আসছে সেদিন থেকে ওনার টেবিলে যে বিল পড়ে আছে, বিল চাইতে গেলে পরে বিল হচ্ছে না, তার কমিশন লাগবে, উঁচা কমিশন ছাড়া বিল হবে না। সেই কমিশনের মাত্রাটা অনেক অনেক বড়। আমরা কি করব, আমরা তো লাস্টে বাধ্য হয়ে ওই কমিশন দিয়েও আমরা বিল নিয়েছি। তারপরেও যখন আমরা আবার বিলের জন্য আমরা গেছি, তখন উনি বলছে আমাকে বিরক্ত করবে না, আমার লেভেল হচ্ছে আমি এইখানে নিচে আমি, আর উপরে অভিষেক আর মমতা, মাঝখানে কেউ নেই। আমি যদি মনে করি এক কলমের খোঁজে ডিএমএসপিকে আমি ট্রান্সফার করে দিতে পারি। এত বড় ক্ষমতাবান লোক আমরা কি করবো? আমরা এখন লাস্টে বাধ্য হচ্ছে। এখন এইরকম দেখতেছি আমরা প্রয়োজন বলে বউ বাচ্চা নিয়ে সেখানে বসবো। আমাদের টাকা আটকে আছে, 37-38 লাখ টাকা আমার নিজের আটকে আছে। সব মিলিয়ে কত টাকা আত্মসাৎ? সব মিলিয়ে মোটামুটি আমাদের 5-6 কোটি টাকা। কত হবে বলা মুশকিল, বলা খুবই মুশকিল। কোনো কাজই হয় না। গোটা কাজ আমাদের ব্লকের অফিস থেকে কিশোর সংঘ ক্লাব পর্যন্ত স্ট্রিট লাইট ছিল, যেটা সোলার, 45 লাখ টাকা। একটা লাইট জ্বলে নাই, একটা বাতি পড়ে নাই, টাকা উঠে গেছে, টাকা উঠে নিয়ে চলে গেছে। এরকম প্রচুর আছে, প্রচুর কেস আছে, প্রচুর কেস। মানে আত্মসাৎ। আত্মসাৎ কি চাইছেন এই ঘটনাটা? আমরা ঘটনা তদন্ত করতে চাচ্ছি, আমরা তদন্ত চাই। আমরা তো এইগুলা কাজ তো করে আমরা খাবো, সেই কাজ তো অন্য বাইরের থেকে ওর লোক নিয়ে আসতেছে, বাইরের লোক দিয়ে কাজ করায় নিচ্ছে। আর আমরা যদি কাজ করতে যাই, আমাদের পরিষ্কার বলে ওইখানে 35% টাকা জমা দিয়ে আসো ক্যামাক স্টেডে। পিনাকি শিলের রিপোর্ট। এসআইআর এর ফর্মের ভার বহন করতে সমস্যা, তাই বাঁধে বসে এসআইআর কিট বিলি করছেন বিএলও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর বাঁধের সারদাপল্লী এলাকায়। নির্বাচন কমিশনের নির্দেশ, বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করতে হবে বিএলওদের। কিন্তু বাড়ি বাড়ি না গিয়ে বাঁধের ওপরেই টেবিল পেতে বসে পড়েছেন বিএলও। বাধ্য হয়ে গ্রামবাসীদেরকেই আসতে হচ্ছে, আর তাতেই আপত্তি স্থানীয়দের। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের 17/159 পার্টের বুথ লেভেল অফিসার কৃষ্ণা রায় কুণ্ডুর বিরুদ্ধে বাড়ি বাড়ি না গিয়েই এক জায়গায় বসে এসআইআর এর ফর্ম বিলি করার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।
অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে প্রশাসন। বিকেলবেলা দেখলাম, আমরা যেটা জানি যে ওনারা গতকাল নাকি রাত্রিবেলা নাকি এসেছিল। হ্যাঁ, তো আজকে বিকেলবেলা যখন আমি 4:30-4টার সময় যখন বাড়ি যাই তখন দেখি উনি টেবিলের উপরে বসে ফর্ম বিলি করছে। অ্যাকচুয়ালি এটা তো নিয়মের মধ্যে পড়ে না। প্রত্যেকটা বাড়ি থেকে উনি যেটা বললেন যে লাগেজ নিয়ে যাওয়া সম্ভব না, সেটা ওনাকে তো তাহলে সেভাবে তো ব্যবস্থা করা উচিত ছিল। অথচ দেখুন আজকে আমরা গতকাল শুনেছি যে বিকেলবেলা ছিল, আমরা অনেকে বসে রয়েছি যে বিকেলবেলা বিএলও স্যার ম্যাডাম আসবেন, ফর্ম টর্ম আমরা সব বসে রয়েছি, কিন্তু অথচ উনি আমরা নিজেরাই জানতে পারলাম যে উনি এখানে টেবিল, আমরা নিজের চোখে দেখলাম যে উনি টেবিল থেকে এখানে বসে আছেন। কি চান আপনারা? না, কিন্তু ব্যাপার হচ্ছে এটা তো বাড়ি থেকে আমরা যেটা নিয়ম যেটা আছে সেটাই আমরা বাড়ি থেকে যাবো, 10 মিনিট দেরি হোক সেটা আমরা সবাই ওনাকে সহযোগিতা। আপনারা কি আপনার বাড়িতে বিয়ে লেগেছিল? এখানে বসলো, আমরা সবাই মিলে এখান থেকেই নিচ্ছি। কতজন করলেন? আমাদের বাড়ি ছিল আশেপাশের লোকজন এখানে বসে ফিল আপ করলেন? তো ওনার বাড়ি যায়নি? আপনার বাড়ি যায়নি কি? আপনার বাড়িতে যাওয়ার কথা সেটা তো আমরা জানি না, এখানে বসে আমরা এখান থেকেই নিচ্ছি। আপনাদেরকে ডেকে নিয়ে এসছি? হ্যাঁ। কি ফোন করে? না, এমনি পাড়া প্রতিবেশী সবাই বলতেছে ওখানে বসে ওনার নামতে গেলে অসুবিধা হয়। আমাদের এই জায়গা ঢালো জায়গা না, নামতে উঠতেও অসুবিধা হচ্ছে। এত ফর্ম দেখলাম, এই জন্য অনেক ফর্ম নিয়ে বসছে না, এটা নামতে উঠতে অসুবিধা হয়, এখানে বসে আমরা সুবিধা হয় আপনাদের এখানে? হ্যাঁ, সুবিধা তো হচ্ছেই। বাড়ি যেতে হচ্ছে না? না, সবাই এখানে দাঁড়ায় নিচ্ছি। কত লোক পড়লো এখানে? অনেক লোক নিচ্ছে। কার বিয়ে? সারদাপল্লী 70/159। বলছিলাম যে এখান থেকে কি করছেন আপনি কাজটা? এসআইআর ফর্ম বিলি করছি। এটা কি বাড়ি যাওয়ার কথা নাকি এখান থেকে বিলি করলেই হয়ে যাবে? নিয়ম না, বাড়ি যাওয়ার নিয়ম। কিছু সুবিধার্থে আমি এক জায়গায় বসে বিলি করছি। তাতে করে কি সুবিধা হচ্ছে আপনার? এই সুবিধাটা কি হচ্ছে, মানে ওঠা নামায় মানে ব্যাগের যে এসআইআর যে সেটা একার পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। সেই সহযোগিতার জন্য আমি এখানে বসে করতেছি এবং জনগণও সেটা পূর্ণ সহযোগিতা করতেছে। আর কোনো বিএলএ কি আপনার সাথে আজকে ছিল? না, আমার সাথে কোনো বিএলএ কেউ এসে যোগাযোগ করেনি। কেউ যোগাযোগ করেনি? আপনি একজন করেছিল, এসে তাকে জিজ্ঞেস করলাম দাদা এভাবে কাজ করতেছে অসুবিধা আছে? হ্যাঁ, বললো না কোনো অসুবিধা নেই, আপনি এভাবে করুন। স্থানীয়দের রেসপন্স কেমন? স্থানীয়রা তো ভালো রেসপন্স দিচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে কোনো সমস্যা নেই? আমি তো কারো সমস্যা পাচ্ছি না। ঠিক আছে। পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ির রাজগঞ্জ বিডিও অফিসের পেছনে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে ভোটার কার্ড। কে বা কারা এই ভোটার কার্ডগুলি সেখানে ফেলে দিয়েছে তা এখনও রহস্যময়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকা দিয়ে যাতায়াতকারীরা প্রথমে ভোটার কার্ডগুলো পড়ে থাকতে দেখে খবর দেন। তবে সাফাই কর্মীরা জানিয়েছেন এ বিষয়ে তারা কিছুই জানেন না। এখন প্রশ্ন উঠছে, সরকারি অফিসের এত কাছেই এত সংখ্যক ভোটার কার্ড এলো কোথা থেকে? এগুলো কি ভুলবশত ফেলা হয়েছে নাকি এর পেছনে রয়েছে কোনো অন্য রহস্য? তদন্তের দাবি উঠছে এলাকা জুড়ে। কাকে এখানে কাজ করছেন আপনি? হ্যাঁ, কাজ করতেছি। আচ্ছা, এগুলো কি দেখা যাচ্ছে দেখুন তো? এগুলো তো আমরা বলতে পারবো না। এগুলো কি ভোটার কার্ড? কি ওগুলো তো বলতে পারবো না। এটা কি রাজগঞ্জ বিডিও অফিস? তো হ্যাঁ, রাজগঞ্জ বিডিও অফিস। জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডল জানান, অফিসের পেছনে জঙ্গলে পড়ে থাকা ভোটার কার্ডগুলো 5-6 বছর আগের। এগুলো বদলে নতুন কার্ড ভোটারদের দিয়ে দেওয়া হয়েছে। আপনার অফিসের ঠিক পেছন দিকে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হলো প্রচুর সংখ্যায় ভোটার কার্ড। এই ভোটার কার্ডগুলি এলো কোথা থেকে? কারাই ফেললো? না, প্রাথমিক তদন্তে আমাদের যেটা জানা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের 5-6 ইয়ার্সের আগের ভোটার কার্ড, যেগুলো আমরা রিপ্লেস করে দিয়েছিলাম। মানে ইলেক্টরকে নতুন কার্ড দিয়ে এটা আমরা ফেরত নিইনি। তার মানে এরকম নয় যে এটা আনডিস্ট্রিবিউটেড কার্ড, এটা কিন্তু ভোটারের কাছে ছিল, সেইটাকেই আমরা নিয়েছিলাম, সেটাই গোডাউনে আমাদের ছিল। সেখান থেকে হবে আমাদের তো সাপ ঢুকেছিল রিসেন্টলি এই বিসিডব্লিউ সেকশন। এখানকার কাগজপত্র আমরা গোডাউনে শিফট করছি, গোডাউনটাও পরিষ্কার করছি। প্রচুর সংখ্যায় সাপের ডিম বেরিয়েছে, 7-8খানা আমাদের গোখরো সাপও ধরে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। সেই জন্য আমরা একটু প্রিমিসেসটাও ক্লিন করাচ্ছিলাম। সেক্ষেত্রে হয়তো হবে পুরনো কোনো বস্তা থেকে খুলে পড়েছে। ভাই গোডাউনে ছিল সব? গোডাউনেই ছিল সব। এগুলো সব মানে অলরেডি রিপ্লেসড এপিক, মানে এই এপিকের এগেনস্টে নতুন এপিক যেটা আমাদের হয় কালার পর দেখেছেন আপনারা বোধহয় পিভিসি যে কার্ডটা হয়, সেটাই তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিনিময়ে তার পুরনো এপিকটা আমরা সংগ্রহ করি। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে একাধিক ইস্যুতে দাবিপত্র তুলে দেওয়া হলো। দাবিপত্রে উল্লেখ রয়েছে, প্রতি মাসের সাংমানিক বকেয়া দ্রুত পরিশোধ করতে হবে, ন্যূনতম 26,000 টাকা বেতন এবং চাকরি স্থায়ীকরণ অবিলম্বে কার্যকর করতে হবে। 2025 সালের জুলাই মাস থেকে ইনসেন্টিভ বকেয়া মিটিয়ে দেওয়া, 2024 সাল থেকে পিএলআই, যক্ষ্মা রোগীর পরিষেবা, জল পরীক্ষা সহ সমস্ত রকমের ভাতা মিটিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে। এছাড়াও অনলাইন কাজের জন্য ব্যবহৃত মোবাইল ইন্টারনেট খরচ বাবদ বরাদ্দ বাড়ানো, নতুন সিম কার্ড প্রদান, মাতৃত্বকালীন ছুটি এবং মেডিকেল ছুটি প্রদানের অধিকার স্বীকৃতি, মা শিশুর জরুরি স্বাস্থ্য পরিষেবার কাজে ছুটি না কাটানো এবং আশা কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্প চালুর দাবিও করা হয়েছে। আসতে হলো, কি দাবি রয়েছে? আমরা দীর্ঘদিন থেকে লাঞ্ছিত বঞ্চিত তো হয়ে আছি, দীর্ঘদিন থেকে আমরা ডেপুটেশন দিয়ে যাচ্ছি, কিন্তু আজকে স্যারের কাছে আসতে আমরা বাধ্য হয়েছি, স্যারের কাছে সময় চেয়ে নিয়ে। আমাদের দীর্ঘদিনের যে বকেয়া টাকা রয়ে গেছে কতগুলো, যে সেই টাকাগুলো আমাদের দেয়াই হচ্ছে না। আর আমরা যে কোনো কাজ করি সেই টাকা আমরা কিন্তু প্রাপ্য টাকাটা একবারেও পাই না, আর টাকাটা পুরো টাকাও পাই না। আর আমাদের যে ইনসেনটিভের টাকা সেইগুলো আমরা কিন্তু কেটে কেটে পাই। হ্যাঁ, আমাদের টাকা কম টাকা ঢোকে, সেই টাকাগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিয়ে বা আমরা সম্পূর্ণ টাকাটা কিছুতেই পাই না। আর এখনো তো অনেক টাকা আমাদের বাকি পড়ে রয়ে গেছে আমাদের টাকা। আমাদের পিএলআইয়ের টাকা বাকি রয়ে গেছে, আমাদের প্যাকেজের টাকা বাকি রয়ে গেছে। আমরা কোয়ালস পোলিও করেছিলাম, তাতে সামান্য কিছু টাকা দেওয়া হয়েছিল, আর বাদ বাকি টাকা দেওয়া হয়নি। এইভাবে আমাদের কিন্তু কারো টিবি পেশেন্টের যে রেফারের টাকা সেই টাকাও এখনো পাইনি। বিভিন্ন রকম টাকা আমাদের কিন্তু আটকে আছে, যার জন্য আমাদের ভীষণ মানে দৈনন্দিন জীবনে আমরা সমস্যায় পড়ে গেছি। আমরা অবিলম্বে এই টাকা বকেয়া টাকা আমরা প্রাপ্য টাকাগুলো আমরা চাইছি, আর আমাদের ভাতা আমরা বাড়াতে চাইছি। আর আমাদের যে ইনসেন্টিভের টাকা সেটা আমরা একবারে চাই, আমাদের ভেঙে ভেঙে দেওয়া চলবে না। মোবাইল নিয়েও একটা সমস্যা, মোবাইল নিয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের বিনা শর্তে মোবাইল দেওয়া হোক, কোনো শর্ত আমরা মানবো না। কি শর্ত দেওয়া হচ্ছে মোবাইল নিয়ে? মোবাইল নিয়ে অনেক শর্ত, যেমন হারিয়ে গেলে সেই টাকাটাকে সেটাকে আমাদের বুঝিয়ে দিতে হবে। আমাদের যদি হারিয়ে যায় তাও আমাদের সেটা ওনাদেরকে বুঝিয়ে দিতে হবে। মোবাইল হারিয়ে গেলে? হ্যাঁ, মোবাইল হারিয়ে গেলেও। আর আমাদের কাজের শেষে যখন আমরা কাজ ছেড়ে দেবো তখন আমাদেরকে এটা রিটার্ন দিতে হবে। এটা কোন ধরনের নীতি, শর্ত? এগুলো তো যেদিন জেলা শাসক দপ্তর থেকে মোবাইল কেনার টাকা দেওয়া হয়েছিল সেদিন কি এই শর্তগুলো জানিয়েছিল? শর্ত জানানো হয়েছিল, যার জন্য তো এখন আমরা গ্রহণ করিনি। বিনা শর্তে যদি আমাদের মোবাইলের টাকাটা প্রদান করা হয় তবে সেটা আমরা গ্রহণ করব। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ির রাজগঞ্জ বিডিও অফিস ক্যাম্পাসেই মদের ঠেক। বিডিও প্রশান্ত বর্মনের চেম্বারের পেছনে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, গ্লাস। সরকারি অফিসে বসেই মোৎসব করতেন বিডিও। অভিযোগ, তিনি মদ খেয়ে লাট হয়ে ঢুকতেন অফিসেই বসতো আসর, কিছু বললেই ধমকে চমকে চুপ করিয়ে রাখতেন। 2 দিন ধরে অফিসে আসছেন না বিডিও। অফিস চত্বরের এই পরিবেশে অস্বস্তিতে সাধারণ নাগরিকরা। এখানে দাঁড়িয়ে আছেন, এটা কি জায়গা? বিডিও অফিস। বিডিও অফিস, এখানে মদের বোতল, গ্লাস কি? এখন আমি কি করে বলি বলেন তো? আমাদের বিডিও সাহেবই যদি ওই অফিসে সন্ধ্যাবেলা আসার সময় মদ খায় আসে, তাহলে আর বাকি কার কথা বলতে পারি বলেন? এগুলো কার কীর্তি? এগুলো কার কীর্তি বলতে পারলাম না। বিডিও সাহেব যে প্রধান কর্তা অফিসের যে মেন প্রধান কর্তা মনে করেন, তিনি যদি মাতাল হয়ে অফিসে আসে তাহলে অন্য কারোর কথা কি করে বলি? তার মানে এগুলো ভিডিও খেয়ে ফেলে রেখেছে? হ্যাঁ, এটা কি ভিডিওরই? এখন তাই মনে হচ্ছে। মানুষজন তো দেখতেছে, প্রকাশ্যে পড়ে আছে মদের বোতল, গ্লাস। কি করবেন, আমরা তো কিছু বলতে পারলাম না এই বিষয়ে। এইগুলো বোতলগুলো পড়ে আছে সরকারি অফিসে, কি বলবেন? খারাপ লাগে এইসব সরকারি অফিসে এইসব জিনিস পড়ে থাকা। এটা তো বিডিওর অফিস। হ্যাঁ, বিডিওর অফিস। তাহলে এই বিডিওর অফিসের পেছনে মদের বোতল, তাহলে এগুলো কে ফেলে? এটা যারা খায় বিডিও অফিসে তারাই ফেলে, নিশ্চয়ই বাইরের থেকে এসে ফেলবে না বিডিও অফিসে। বোতল, গ্লাস, আপনি এখানে তো বিডিওর দিকেই আঙুল উঠছে। বিডিও কি মদ্যপ অবস্থায় আসেন অফিসে? হ্যাঁ, মদ্যপ অবস্থাতে আমরা নিজে দেখেছি। আমরা ডেপুটেশন ছিল, ডেপুটেশনের উনি মানে নাই, তারপরে উনি ডেট দিল, যেদিন আসলো সেদিন প্রচণ্ড মদ খেয়ে আসলো ভর দুপুরবেলা। হ্যাঁ, সেখানে আমরা ওনার সাথে কথা বলতে আর পারিনি। মানে এতটাই মদ খেয়েছিলেন? এতটাই মদ খেয়েছিলেন। এগুলো কি তারই কীর্তি? এগুলো তারই ফেলা?
বিডিও অফিসের ভিতরে যেহেতু ওনারই বর্তাবে সেটাই। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি জেলার 3টি পুরসভার ব্যাপক রদবদল, দলের নির্দেশ মেনেই এই ঘোষণা, বললেন সভাপতি মহুয়া গোপ। সরকারি টাকা আত্মসাতের অভিযোগ, বিডিওর অফিসে উত্তাল বিডিও অফিস। এসআইআর এর ফর্মের ভার বহন করতে সমস্যা, তাই বাথে বসেই এসআইআর কিট বিলিতে ব্যস্ত বিএলও। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।